তুরস্কের তোপকাপি জাদুঘরে কি করে এলো মহানবীর এত এত স্মৃতিচিহ্ন? দেশ বিদেশের বিচিত্র সবকিছু জাদুঘরের শত সহস্র বছরের প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য ও বৈজ্ঞানিক আবিষ্কার ঠায় দাঁড়িয়ে থাকে। এগুলো এক একটি ইতিহাসের সাক্ষী। তেমনই এক ঐতিহাসিক জাদুঘর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সুলতান সুলেমানের আমলের তোপকাপি প্রাসাদ। তুর্কি ভাষায় একে বলা হয় তোপকাপি সারাই, যার অর্থ কামানগোলা প্রাসাদ। মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদা সম্পন্ন জাদুঘর হচ্ছে ইস্তাম্বুলের তোপকাপি। যেহেতু এই জাদুঘরেই সংরক্ষিত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মূল্যবান তবরকাত, সঙ্গে মুসা আলাইহিস সালামের লাঠি সহ আগের নবী রাসূলদের ব্যবহৃত নানা মোবারক সামগ্রী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীকালে আহলে বাইত সহ সাহাবা তাবেইন, তাবে তাবেইনের ব্যবহৃত নানা দুর্লভ মোবারক সামগ্রী সযত্নে সংরক্ষিত আছে এখানে। আরও আছে তুর্কি সুলতানদের আমলের নানা চোখ ধাঁধানো দুর্লভ ঐতিহাসিক সামগ্রী। দ্বিতীয় মুহাম্মদ পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করান। তোপকাপি প্রাসাদটি প্রায় 400 বছর ধরে তুরস্ক সাম্রাজ্যের রাজপ্রাসাদ হিসেবে ব্যবহৃত হতো। তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে ঐতিহাসিক সুলতান সুলেমানের তোপকাপি রাজ্যে ঘুরতে না গেলে ব্যর্থ হয়ে যাবে আপনার তুরস্ক সফরটাই। তোপকাপি প্রাসাদটি একসময় রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং রাজকীয় বিনোদন স্থল হিসেবে প্রতিষ্ঠা করা হয়ে থাকলেও বর্তমানে এটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে, কারণ এখানে রয়েছে মুসলমানদের জন্য পবিত্র স্মরণ চিহ্ন। মুসলিম খেলাফতের শাসন পরিচালনাকারী রাজা বাদশারা সবসময় নিজেদের কাছে রাখতে চেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মহামূল্যবান জিনিসগুলো। সেই হিসেবে অটোমান খেলাফতের সময় সেই জিনিসগুলো চলে আসে তুরস্কে। খলিফারা মক্কা মদিনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তোপকাপি জাদুঘরে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, চুল, দাড়ি, তখনকার আমলে চামড়ার উপর লেখা চিঠি, জুতা, পবিত্র মক্কার কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথর, ধনুক, তরবারি, পোশাক আদি ছাড়াও খলিফা আবু বকর, হযরত আলী এবং হযরত ওসমানের ব্যবহৃত তলোয়ার সবই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত দুর্লভ সেসব জিনিসগুলো তোপকাপি জাদুঘরের প্রিভি রুমে সর্বোচ্চ নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে। খেলাফতের শাসনের পর তুরস্কে প্রজাতন্ত্র শুরু হলে রাজপ্রাসাদটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। এরপর থেকে সর্বোচ্চ নিরাপত্তায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসগুলো দর্শনার্থীদের জন্য দেখার ব্যবস্থা করা হয়। প্রবেশদ্বারের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত ধনুক ও ক্যালিগ্রাফি খচিত কাভারেরও দেখা মিলবে এই প্রাসাদে। তুরস্কের ইস্তাম্বুলে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসগুলো সংরক্ষিত রয়েছে, সেখানে স্বর্ণ দ্বারা নির্মিত কাবা শরীফের একটি তালা ও চাবি আছে। রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত ক্যালিগ্রাফি খচিত স্ট্যাম্প। এছাড়া ইস্তাম্বুলের ফেইত জেলায় হিরকাই শরীফ মসজিদে গেল 1400 বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মোবারক। হযরত ওয়াইস করণের কোন এক বংশধরের মাধ্যমে পোশাকটি তুরস্কের মসজিদে এসেছিল। ইয়েমেনের এই অধিবাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা দেওয়ার জন্য মৃত্যুকালে ওসিয়ত করে গিয়েছিলেন। 1921 সালে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর তোপকাপি প্রাসাদ সরকারি রায়ে 1924 সালের 3 এপ্রিল জাদুঘরে পরিণত হয়।